আই ওয়াজ করতে করতে 34 বছর পার করা এতবার হন না বক্তাতে কি লাগে ইবে বুঝম পরিবদি এতলা স্পার গইম প্রত্যেকটা সুজুল্লাহ হামাস একবার না জানেন এটা হদি ইকিউ দা ফ্যাক্টর সেম কর দাদা না গলাও না মাগে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতো না বন্ধ করে দাও মাইক দিওয়াজ আর গলা বলতে ব্যতিক্রম বানাই ফেলা তো এই দিরা লাভ মাত্র 10 ঘন্টা বের করে শিখে ফেলা মনে হয় আর বেতরাতে এনা লাগতে অবস্থা করে কিন্ন দূরে হাদরুল্ল চলে যাবেন তেরা তুমি দ্রাগুন নিবেন ইবে কি ফেকাজল লাইক ঠিক আছে পেনশন লাইক ঠিক আছে সন্ত ওটা কন্ট্রোল দি হিরো বানাই ফেলা আর কন্ট্রোল ভাঙি ফেলা দিতরা সাম খবর হইলাম ওরে জগৎবাসীরা অনেক মাহফিল তাকরীর রয়ে গেল সামনে থেকে বের বাড়তেই হবে মনোযোগ চা আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলে বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায় বাবা কোথায় জান কোথায় স্বর্ণ কোথায় চাঁদি কোথায় রূপা কোথায় হীরা কোথায় সবার ঊর্ধ্বে আমার নবী আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন আমার মনের বলা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিতে পারবেন আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম ইয়া আল্লাহ এটা তাড়াতাড়ি শুনিয়ে দাও আল্লাহর কোরআন বলতে লাগবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এত জোরে বলেন না সুবহানাল্লাহ আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনাইদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার শরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন খোদার কসম এটা আপনারা আমার না এবার মুনিবের কাছে যাব মুস্তাফার কাছে যাব সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম মাওলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলে সব দামের সেরা দামি বলে আল্লাহ তারপরে দামি কাদেরকে রাখলে আমার আল্লাহ বলতে লাগবেন ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন তো কাকে রাখবো আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ নয় চাঁদি নয় রূপা নয় হীরা নয় মণিমুক্তা নয় সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আলে বাইতে মুস্তাফা আল্লাহু আকবার এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয় ঠিক না বেটি দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া নবী কি কথা বলতে হবে সৈয়দুল আম্বিয়া আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে ওরা দুইজন হলো সৈয়দুস শুহাদা তো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি সৈয়দুল আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা সুবহানাল্লাহ আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে সৈয়দুস শুহাদা না থেকে অন্য কেউ কেমন করে থাকবে আবার এই সৈয়দুস শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না আমার ঘরানা হওয়া চাই কারণ এত বড় পরীক্ষায় এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই একমাত্র আওলাদে রাসূল ইমাম হাসানাইন দুই জাতের কাছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আকিমুস শান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম বসে গেলাম আল্লাহ আমাদের তাকদীরকেও খোশাদা করে দিয়েছে কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব জান্নাত কাদের সুন্নিদের বলেন না জান্নাত কাদের
সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদে রাসূল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা বেগুজুর। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা बेगुजूर नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की सलातुन्या। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। सुभान अल्लाह। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुन्या। এই কারণে একটা ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম। মওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুরিদ মাওলা, সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলেন আল্লাহ আওলাদে মুস্তাফা। একটা বছর ঘুরে আসতে মওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম খবীর। আল্লাহর কাছে গোপন কিচ্ছু নাই। আছে বললে ঈমান থাকবে না, যাবে। ওমা হতা হন নবাস আপ গিয়ে হুয়া ইতরা গুরি না জানাত দেরি না কিচ্ছু। আই ওয়াজ করতে করতে 34 বছর পার করা এতবার হন না বড় বক্তাতে কি লাগে ইবে বুঝম পরিবদিন এতলা এক্সপার্ট হইম প্রত্যেকটা সুজুল্লাহ হামাস একবার না জানেন ইতরা হদি ইকিউ দে ফ্যাক্টর সেম কর দাদা না কলাও না মাগে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতো না বন্ধ করে দাও মাইক দি ওয়াজ আর গলা বলতে ব্যতিক্রম বানাই ফেলা তো এই দিরা লাভ মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আর বেতরাতে না লাগতে হস্তা করে কিন্নু দূরে হাদরুল্লাহ চলে যাবেন তেরা তুমি দ্রাগুন নিবেন ইবে কি ফেকাজুল লাইক ঠিক আছে ব্যানসুল লাইক ঠিক আছে সন্ত ওটা কন্ট্রোল দি হিরো বানাই ফেলাই আর কন্ট্রোল ভাঙি ফেলা দিতরা সামনে খবর হইলাম ও আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুরিদ মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না। নবী বলে আমি বলতে পারবো না। কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিবরাইল? আমি রাসূল তো উম্মতের পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবী আছে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
আলান নবী। মাওলা নামাজ তোমার নাম, রোজা তোমার নাম, হজ তোমার নাম, যাকাত তোমার নাম। মুনি বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই, আমার নবীর তযকরা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইলো অর্ধযুগ পূর্তি করা হলো আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চাই কি চাই না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারত গাওয়ায়।